আজ 4 সেপ্টেম্বর 2024। আমি সর্বসাধারণের উদ্দেশ্যে একজন সাধারণ মানুষ হিসেবে, ভারতবর্ষের এক সাধারণ নাগরিক হিসেবে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি। শোনো বন্ধু শোনো, এই প্রাণহীন শহরের রীতিকথা। সেই গানের সুরেই বলি, শোনো বন্ধু শোনো, অধুনা সমাজের নগ্ন বিস্তর গুণগাথা। যেথায় সম্প্রতি সমগ্র রাজ্য জুড়ে অতীব এক ভয়ঙ্কর সন্দেহের ঝড় বইছে। চলছে পরস্পর চূড়ান্ত অসম প্রতিযোগিতা। ঝড় তো নয়, যেন এক দুর্দমনীয় সাইক্লোন। সামগ্রিক সমাজ ও পরিবেশ পরিমণ্ডল এক দুর্দান্ত বিপর্যয়ের মুখোমুখি। এই প্রেক্ষিতে দেশময় একটাই চাওয়া, উই ওয়ান্ট জাস্টিস। বহু চর্চিত সাম্প্রতিককালের একটি হাড় হিম করা বিষয়ে চতুর্দিক প্রশ্ন আর প্রশ্ন, কিন্তু উত্তরের কথা কেউ ভাবছে না। উত্তর যে উত্তরে হাওয়ায় মুখ লুকিয়েছে, সেদিকেই কোনো হুঁশ নেই কারোর। আবার কবে সবাইকে অবাক করে নতুন করে, কেন এমন হলো? সেই কেনর উত্তর আজ সকলেরই কাছে ধোঁয়াশাময়। তবে কেউ কেউ আবার দুমদাম উত্তর বের করে কোমর বেঁধে রাস্তায় প্রচারেও তৎপর। তবে আমি একটু অন্য কথা বলবো। বিশ্বকবির ভাষায় স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, লোভে লোভে ঘটেছে সংগ্রাম, প্রলয়ে মন্থন ক্ষোভে ভদ্রবেশী বর্বরতা উঠিয়াছে জাগি পঙ্কশয্যা হতে। লজ্জা সরম ত্যাগী জাতি প্রেম নাম ধরি প্রচণ্ড অন্যায়, ধর্মেরে ভাসাতে চায়ে বলের বন্যায়। সেই বল আজ প্রবল আকার ধারণ করে সমানুভূতির হাওয়ায় আন্দোলিত। দিকে দিকে বিক্ষুব্ধ জনজোয়ার, সেই প্রতিক্রিয়া সর্বত্র দৃশ্যমান। তবে তার মধ্যে যতটা না লজিক আছে, যতটা না লজিক পাবো, তার চেয়ে বেশি পাচ্ছি আবেগ ও ইমোশান। আর তাই বুঝি শান্তি, সুরক্ষা, মানবতা, মূল্যবোধ সম্প্রতি আকীর্ণ অন্ধকারে নিমজ্জমান ও অদৃশ্যমানতায় নিশ্চিহ্ন হওয়ার উপক্রম। বস্তুত সাম্প্রতিক কালের জ্বলন্ত সমস্যা রূপে তা সর্বত্রই প্রকট। কবি জীবনানন্দের ভাষায়, অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ। যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, নেই কোনো করুণার আলোড়ন। সমগ্র পৃথিবী আজ অচল তাদের সুপরামর্শ ছাড়া। ভাবুক কবি জীবনের ভাবনার এ যেন এক কালজয়ী প্রকাশ। প্রচার করতে গিয়ে প্রকৃত সত্য আজ সুদূর পরাহত। মিথ্যার বেসাতি রমরমিয়ে চলছে সর্বত্র। ঘটনা বা দুর্ঘটনা যাই হোক না কেন, একটু সুযোগ পেলেই তা প্রতিবাদ ও বিক্ষোভের দুর্বার অভিঘাতে আমজনতার জীবন ও জীবিকাকে আজ দুঃসহ সংকটাপন্ন করে তুলছে। ধর্ষকের ন্যায় সমাজে দুরাচারী অনাচারী মানুষ যেমন দোষী, তেমনি যারা সমাজে নির্বাক ও নীরব দর্শকের ভূমিকা পালন করে বা সমগ্র বিষয়ে যারা নির্বিকার হয়ে থাকে, তারা তো কম দোষী নয়। এবার আসল কথায় আসি, যা অধুনা একটি অত্যন্ত প্রাসঙ্গিক আলোচনা। গত 9ই আগস্ট 2024 শুক্রবার শেষ রাতে কলকাতার অন্যতম নামি দামি চিকিৎসালয় আরজিকর হসপিটাল, যেখানে এক নৃশংস নারকীয় ঘটনা ঘটে গেল, যার বলি হলো এক ইন্টার্ন 2য় বর্ষের তরুণী চিকিৎসক। তা সর্বৈব মর্মান্তিক ও জঘন্য। সেই ঘটনা প্রবাহ প্রায় সর্বত্র আজও প্রবহমান, প্রতিনিয়ত মানবতা ও মূল্যবোধকে
তা প্রশ্নচিহ্নের মুখে এনে দাঁড় করাচ্ছে। কিন্তু এর জবাব কে দেবে? উত্তর কোথায়? রাজনীতির কঠিন রং ও উত্তরোত্তর প্রলেপের মূলে উদ্ভূত পরিস্থিতি আজ আরও জটিল থেকে জটিলতর হচ্ছে। এই মহাসংকটে, অনিশ্চয়তার ঘন অন্ধকারে কে অগ্নিসেতু বাঁধবে? ক্রমশ দাবানলের মতো তা সামাজিক সুরক্ষা ও মেলবন্ধনকে সমূলে বিনষ্ট করতে চাইছে। কবিগুরুর ভাষায়, ওরে সবুজ, ওরে অবুঝ, ওরে আমার কাঁচা, আদমরাদের ঘা দিয়ে তুই বাঁচা। আজ এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, সব কিছু যেন সংশয়ের জটিলতায় গুলজার। এ সমাজ আজ নরকের ন্যায় গুলজার। কোনো মৃত্যুই সুখপ্রদ বা কাঙ্ক্ষিত নয়। কিন্তু আশ্চর্যের বিষয়, আসল সত্যকে উপেক্ষা বা আড়াল করে একটা নিখাদ মিথ্যাকে সত্য বলে প্রচার করতে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে আন্দোলন বা বিক্ষোভ কর্মসূচির। তবে এক্ষেত্রে সহজতম উপায় বা হাতিয়ার হচ্ছে ধর্মঘট, জমায়েত, ধর্ণা, অবস্থান বিক্ষোভ বা ডেপুটেশন ইত্যাদি ইত্যাদি নানান কর্মসূচি। এহেন পদক্ষেপ কতখানি ফলপ্রসূ তা বোধ করি সহজেই অনুমেয়। এক্ষেত্রে মহাভারতের একটি শ্লোক উল্লেখ করব। যো ধ্রুবাণী পরিত্যজ্য ধ্রুবাণী নিষেবতে ধ্রুবাণী তস্য নশ্যন্তি অধ্রুবম নষ্টমে বহি। ধ্রুব সত্যকে উপেক্ষা করে বা আড়াল করে অনিশ্চিত অধ্রুব সত্যের দিকে ধাবিত হলে ধ্রুব ও অধ্রুব দুই বিনষ্ট হয়। আরও মনে পড়ে অমর কথা শিল্পী শরৎচন্দ্রের সেই কালজয়ী উক্তি, যে মন্তব্যটি এক্ষেত্রে বিশেষ স্মরণীয়। পিতলকে সোনা বলে চালালে সোনার কিছু যায় আসে না, বরং উল্টে পিতলটারই জাত যায়। সম্প্রতি এই মর্মে নারী সুরক্ষা ও নিরাপত্তার দাবিতে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। নারীর সম্মান ও সম্ভ্রম রক্ষায় মহিলাদের গৃহীত রাত জাগা কর্মসূচি এক অভিনব উদ্যোগ, যা কম বেশি আমাদের সকলকেই আন্দোলিত করে, ভাবিত করে। ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা বর্ষে এই নারকীয় নারী ধর্ষণ, খুন, হত্যা আবারও মানবতা ও মূল্যবোধকে নতুন করে কলুষিত ও কলঙ্কিত করল। একটি নিষ্পাপ তাজা ফুল, একটি সম্ভাবনাময় উজ্জ্বল প্রাণ অকালে ঝরে গেল। কিন্তু এই যন্ত্রণার অবসান বা সমাধান কোথায়? কথায় বলে, ইউ ক্যানট ডু দ্য রাইট থিং ইন দ্য রং ওয়ে। মনে পড়ে আরও অত্যন্ত একটি প্রাসঙ্গিক মন্তব্য, কবিগুরু রবীন্দ্রনাথের সেই কালজয়ী মন্তব্য, যেটি এক্ষেত্রে বিশেষ স্মরণীয়। মনে রে কহ কি যে সত্য মিথ্যা যাহাই আসুক, সত্যেরে লহ সহজে। তাই বাদানুবাদ পরিহার করে অধুনা বিষয়টি সিবিআইয়ের উপর মহামান্য উচ্চ ন্যায়ালয় সত্য উদ্ঘাটনের লক্ষ্যে দায়িত্বভার অর্পণ করেছেন। কিন্তু তাতেও কি সত্য প্রকাশিত হচ্ছে বা হবে? বা যদিও হয়, যে অপূরণীয় ক্ষতি হলো তা কি আদৌ পরিপূরিত হবে? পরিশেষে একটাই প্রার্থনা, আর না, অনেক হয়েছে। শেষ পর্যন্ত মানুষ সত্য ও সুন্দরকে মূল্য দেবে। কামুক, লম্পট বা ইম্পোস্টারকে চিরকালই প্রত্যাখ্যান ও ঘৃণার পাত্র হয়ে থাকবে। তারা সমাজের চোখে চিরকালই ঘৃণিত, একথা সর্বৈব সত্য। মনে পড়ে আরও যন্ত্রণা নিয়ে বলতে ইচ্ছে করে। অধুনা এই স্পর্শকাতর বিষয়ে সচরাচর কিন্তু কেউ মুখ খুলতে চাইছেন না। কথায় আছে, ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড। যেখানে পণ্ডিতেরা যেতে ভয় পায়, বোকারাই আগ বাড়িয়ে ঝাঁপিয়ে পড়ে। জানি না কতটা বোকামি এক্ষেত্রে করলাম, তবে পাণ্ডিত্য যে এক্ষেত্রে নেই তা অক্লেশে স্বীকার্য বা অক্লেশে তা মানতে বাধ্য। বোধ করি বিষয়টি আপনাদের ভালো লাগবে, আর ভালো না লাগলেও মন্তব্য করে জানাবেন। তবে আগামীতে এহেন যদি
প্রমাদ ঘটে আমি তার থেকে নিজেকে বিরত রাখতে পারবো। এটাই আমার লাভ। শেষ কথা, বিষয়টি মন দিয়ে পড়বেন, অন্তর দিয়ে উপলব্ধি করবেন। নিজ গুণে যদি কোনো ভুল থাকে নিজ গুণে ক্ষমা করবেন, আর পারলে একটু আদ্র শেয়ার করে আমাকে বাধিত করবেন, এই কামনাই করি। ইতি আপনাদের হতভাগ্য বন্ধু মৃত্যুঞ্জয় খাঁড়া।